কাছেই তো ভারত। ভারতের গ্রামের নাম কি দাদা? হ্যাঁ, কুরাংপাড়াও কয়, বিন্দুবাও কয়। কুরাংপাড়া, হ্যাঁ, আবার বিন্দুবাও বলে। এখান থেকে তো ভারত অনেক কাছে, কাছেই। একদম সীমানা এরিয়া এটা। তো এই সীমানা তো একদম খোলামেলা প্রায় সীমানা এটা। ওটা ভারতের গ্রাম, আর এটা হলো বাংলাদেশের সংনাকপাড়া। কত সুন্দর ভারতীয় থুরাংপাড়ার বাড়িঘর। আমরা আজকে এই থুরাংপাড়ার ভারতে কিন্তু অবস্থান করছি। কাকা কি গরু নিয়ে ইন্ডিয়া গেতেছেন? এই যে দেখুন, গরু নিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে। রাখবেন গরু। শ্রাবণের আকাশ বেশ পরিষ্কার, চারপাশে নির্মল প্রকৃতি আর নীল আকাশের এই সুন্দর দিনে আমাদের আজকের যাত্রা গহীন পাহাড়ে এক অপরূপ আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। গ্রামটি যেমন সুন্দর তেমনি রহস্য আর বিস্ময়ে ভরা, কারণ বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষে একই পাহাড়ের বুকে গড়ে উঠেছে দুই দেশের দুটি গ্রাম। পাহাড়ের এক পাশে বাংলাদেশের সমনাকপাড়া আর অন্য পাশে ভারতের থুরাংপাড়া। একই পাহাড়ে দুই দেশের দুটি গ্রামের অবস্থান হওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রাও রয়েছে এক অদ্ভুত বৈচিত্র্য। এক গ্রামের মানুষ অন্য গ্রামের অনেকটাই অনায়াসে যাতায়াত করতে পারেন। আশ্চর্য বিষয়, এখানে চোখে পড়ে না কোনো কাঁটাতারের বেড়া, নেই সীমান্তের চৌকুশ টহলের দৃশ্য। প্রকৃতির বিশাল পাহাড় আর সবুজের মাঝেই যেন মিলেমিশে আছে দুই দেশের মানুষের প্রকৃত জীবন। এই অদ্ভুত ও সীমান্তের গল্প বাস্তবতা নিজে চোখে দেখতেই আমরা বাংলাদেশের সমনাকপাড়া পেরিয়ে পৌঁছে যাই ভারতের থুরাংপাড়ার দিকে। একই পাহাড়ে দাঁড়িয়ে দুই দেশের দুটি গ্রাম, বিষয়টি যেমন বিস্ময়কর তেমনি রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চারে ভরা। তাহলে চলুন আজ আমরা একসাথে ঘুরে দেখি গহীন পাহাড়ের বুকে সেই বিস্ময়কর জনপদ, যেখানে একই পাহাড়ে এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত। আশা করি আজকের এই রোমাঞ্চকর পাহাড়ি ভ্রমণ ও সীমান্তের অদ্ভুত গল্প আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি সেই জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা বাংলাদেশের সোমনাথপাড়া আর ভারতের থুরাংপাড়া। একদম দুইটি গ্রাম সীমান্তে একসাথে বসবাস করছে দুই গ্রামের মানুষ। তাদের দুই গ্রামের মানুষের সাথে যথেষ্ট মিল মহব্বত আছে, একদম মিলেমিশে তারা কিন্তু বসবাস করছে বাংলাদেশের সোমনাথপাড়া, ভারতের থুরাংপাড়া। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একদম অন্যরকম একটি ভিডিও হতে চলেছে, কারণ এর আগে কিন্তু আমরা এ ধরনের ভিডিও আপনাদের দেখাতে পারিনি যে ভারত বাংলার দুইটি গ্রাম একসাথে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। বাক্সাপাড়া, তাহলে বাক্সাপাড়া এখান থেকে একদম কাছে কাছে। চলুন আমরা ঘুরে দেখি। আর বাংলাদেশের সংনাকপাড়া একদম ভারতের বুকে ঢুকে গেছে, তাই না? সুপ্রিয় বন্ধুরা, আমাদের সাথেই থাকুন আর এই গ্রামটি দেখতে থাকুন। অপরূপ সুন্দর একটি গ্রাম। বন্ধুরা, এই গ্রামের রাস্তাগুলো দেখুন, এই সংনাকপাড়ায় একদম কর্দমাক্ত রাস্তা, যেমন কাদা, তার সাথে এখান দিয়ে আপনার গরু আসা যাওয়া করে পাহাড়ে। এই আদিবাসী যারা আছে তারা এখান দিয়ে আপনার গরু নিয়ে যায়। এই রাস্তাটার অবস্থা এতটা ভয়ঙ্কর খারাপ। আর আমরা অনেকটা পথ এই সংনাকপাড়া পর্যন্ত বাইকে আসছি। বাইকের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা অবস্থা খারাপ হয়েছে। আর আমাদের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপের দিকেই।
যেমন উঁচু বাড়িঘর ঠিক তেমনই রাস্তার অবস্থা। এই যে দেখুন পাহাড়ের উপরে কত উঁচুতে তারা বাড়ি করেছে, আর বিস্তৃত এরিয়া জুড়ে পাহাড়, পাহাড়ের টিলায় টিলায় এভাবে বাড়ি করা হয়েছে। এই সংনাকপাড়া বকশীগঞ্জ উপজেলার একদম শেষ একটি গ্রাম এই সংনাকপাড়া। বিশেষ করে ভারতের একদম ভিতরে ঢুকে গেছে এই গ্রামটা, বাংলাদেশের একটি অংশ এই গ্রামটা সংনাকপাড়া, যেটা ভারতের ভিতরে ঢুকে গেছে। আমরা কিন্তু আপনাদেরকে ঠিক এই ধরনের সুন্দর সুন্দর গ্রামগুলো ঘুরে ঘুরে দেখাই। দেখুন কত নিচে আপনার বাড়ি, আর তার সাথে এদিকে কত উপরে বাড়ি। আর এই সম্পূর্ণ সংনাকপাড়া আসলে ঠিক এভাবেই বিভিন্ন জায়গায় আপনার পাহাড়, তার সাথে সমতল। আর রাস্তাগুলোর অবস্থা দেখুন, এত ভয়ঙ্কর খারাপ এই রাস্তা, এখান দিয়ে যাওয়াও কিন্তু অনেক কঠিন। এরপরও আমরা এই রাস্তা ধরে ধরে হেঁটে যাব এবং কি আপনাদেরকে দেখানোর জন্য। এর কি বানাইতেছেন দাদা? এই যে খাঁচা। খাঁচা? এটা কি আপনি বিক্রি করেন না নিজের জন্য? নিজের জন্য। নিজের জন্য, হ্যাঁ। এই যে আপনাদের কাছে তো ভারত, ভারতের গ্রামের নাম কি দাদা? হ্যাঁ, কুরাংপাড়াও কয়, বিলদুবাও কয়। কুরাংপাড়া, হ্যাঁ। আবার বিন্দুবাও বলে, আবার কেমদা হলো বিলদুবা। এই যে আপনাদের একদম পাহাড়ের গহীন এই গ্রাম, এখানে হাতির সমস্যা নেই? তাই তো। হাতি আসে দাদা? হ্যাঁ। হাতি আসে। সুপ্রিয় বন্ধুরা, যাও যাও যাও। দাদা কত সুন্দর করে এই যে খাঁচি তৈরি করতেছে, আমাদের বলতেছে গ্রাম ঘুরে দেখো, অনেক সুন্দর আমাদের এই গ্রাম। এদিক দিয়ে আমরা যাচ্ছি গ্রাম ঘুরে দেখার জন্য। দাদা রাস্তা দেখিয়ে দিল, এই যে এটাই রাস্তা। চলুন আমরা এখন আপনাদেরকে এই গ্রামটা ঘুরে দেখাই। অপরূপ সুন্দর একটি গ্রাম, একদম ভারতের মেঘালয় রাজ্যে। আর রাস্তাগুলো যেমন থাকে পাহাড়ি রাস্তাগুলো কর্দমাক্ত এই বর্ষায়, ঠিক তেমনই উঁচু। এদিক দিয়ে আপনার রাস্তা চলে গেছে, কিন্তু রাস্তাটা খুবই কাদায় পরিপূর্ণ, আর এদিক দিয়ে বাড়ি। আর পাহাড়িরা যারা আছে তারা কিন্তু আপনি আসলে তাদেরকে তেমন একটা বাড়িতে পাবেন না, তারা এই সময় দিনের বেলা পাহাড়ে চলে যায় কাজকর্ম করার জন্য। এই যে আমরা চলে আসলাম, প্রত্যেকটি বাড়িতে কিন্তু আপনার তালা লাগানো, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন প্রত্যেকটি বাড়িতে তালা লাগানো। রাস্তাগুলো যেমন দুর্গম ঠিক তেমনি ভয়ঙ্কর, আর কখনো পা পিছলে যাবে কখন আপনি কল্পনাও করতে পারবেন না, আর এতটাই ভয়ঙ্কর এবং দুর্গম রাস্তা এই সংনাকপাড়া। আর এই নিচ দিয়ে সরু রাস্তা করে নেওয়া হয়েছে পাহাড়ের ঘা ঘেঁষে, আর পাহাড় ধরে ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই পাহাড়িদের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরার জন্য। বিশেষ করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এদের বাড়িঘর, আর তাদের কাছে যেতে হলে আপনাকে সেই পাহাড় ডিঙিয়ে তারপর যেতে হয়। এই যে আমরা একটি বাড়ি পেলাম অনেকক্ষণ পর। বন্ধুরা, আমি একটি পাহাড়ি বাড়িতে আছি। এই যে সামান্য বৃষ্টি হওয়ার পর এই যে ঠিক এইভাবে পাহাড় ধসে পড়ছে, আর মাঝে মাঝে কিন্তু পাহাড় অনেক অংশে ধসে পড়লে বাড়িঘরেও ক্ষতি হয়, এই বাড়িঘরে ক্ষতি হয়। আর দিদি, এই যে আপনার গহীন পাহাড়ে আপনাদের সংনাকপাড়া 40 পরিবার, 40 পরিবার। এই যে আপনাদের এখানে এই দুর্গম সংনাকপাড়া থাকেন, এখান থেকে তো ভারত অনেক কাছে, একদম সীমানা এরিয়া এটা। এই যে ভারতের বিএসএফ তারা কি এখানে আসে না? আসে না। এটা এই সীমানা তো একদম খোলামেলা প্রায় সীমানা এটা। এই ভারতের ওই গ্রামের নামটা কি? গ্রাম দেবাজানি খুরানপাড়া, এটা আবার উনি কুড়ালপাড়া বলে, আরো বাক্সাপাড়া। বাক্সাপাড়া নাম শুনছেন। এই যে আপনাদের এই একদম পাহাড়ের নিচে বাড়ি, এই পাহাড়ের মাটি কি কখনো ধসে পড়ে না? পরে তখন কি আপনাদের বাড়ির ক্ষতি হয় না? বাড়ি ক্ষতি হয় না? ক্ষতি হতো। ক্ষতি হয়। এখানে কি হাতির উপদ্রব নাই? হাতি আসে না?
হাতি আসে? হাতি আপনাদের এমন কি ক্ষতি করেছে যে এই ক্ষতিগুলা করতে পারে? ক্ষতি আবাদ সুবাদ করে ক্ষতি, আর বাড়ি ঘর আসলে বাড়ি ঘর ভাঙ্গে। উনি তো আগে দলনগার আসলে, এটা তো দলনগার প্রথম ভাঙ্গি গেছে, হাতি প্রথম দলানঘর ভেঙে গেছে। ভাঙ্গার পরে এই ঘর উঠাইছে। আপনারা তো আপনার খ্রিস্টান, ক্যাথলিক নাকি আপনার ক্যাথলিক আমরা। ব্যাপটিস্ট, এই সবাই কি ক্যাথলিক? না, 7 পরিবার না 8 পরিবার ব্রিটিশ। আর সবাই ক্যাথলিক? আপনারা তাহলে আপনার গির্জা কোথায়? গির্জা আমার বাড়ির সামনে উনো। আপনার বাড়ি মাথায়? এটা আমার মার বাড়ি। ও, আপনার বাড়ি ওই যে আপনার প্রথম যে কাঠের ব্রিজ বা বাঁশের হ্যাঁ হ্যাঁ, এই গরু, যে অনেকটি গরু যে হ্যাঁ, ও, গরু বান্ধা, ওটা আপনার বাড়ি? আমরা ওই বাড়িতে গেছিলাম কিন্তু কোনো মানুষ পাইলাম না, চলে আসছি। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন, এটা হলো আমাদের এই দিদির মার বাড়ি। তাহলে দিদিকে আপনার বিয়ে হয়ে চলে গেছেন শ্বশুর বাড়ি? আমি গেছি। হ্যাঁ, আপনারা তো মনে করেন ছেলে নিয়ে আসেন। আসে এখন। আপনি সবাই তো গেছেন? আসে না। আপনি গেছেন? আমি গেছি। এই যে দিদি গেছে। আর দিদিরা ভাই বোন কয়জন? আমরা বাই নাই 6 বোন। এই বোন যেটা উঠে গেল ওটা নল চপড়া দুবাউরা জামাই নিয়ে এসে। দুবাউরা থেকে জামাই নিয়ে আসছেন, উনি বাড়িতে থাকে? আর আবার আরেক ছোট বোন বাহাকুড়াতি জামাই নিয়ে এসে। তাহলে আপনি গেছেন একা? আবার আরেক বোন নিরাও জামাই নিয়ে এসে, ওই যে বাড়ি বড়ি দেয় ওই বাড়ি। আবার আমার ছোট 3 নাম্বার এটা করব এই সংনাকপাড়া আদিবাসী যারা আছে তাদের বৈচিত্র্যময় জীবন দ্বারা তারা কত কষ্ট করে এই সংনাকপাড়ায় রয়েছেন। দেখুন বন্ধুরা, একদিকে কত উঁচু পাহাড়, চতুর্দিকে কত উঁচু পাহাড়, আর পাহাড়ের নিচে এই ডালে কিন্তু তারা বাড়ি করেছে। যে কোনো সময় এই পাহাড় ভেঙে কিন্তু এই বাড়িতে চলে আসতে পারে, আর তখন কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। এই মাটির ঘর আপনারা করছেন, এটা আপনার ভেঙে যায় না? হ্যাঁ, ভেঙে যায়। এটা আসলে গরমের সময় নাকি ঠান্ডা লাগে, ঠান্ডার সময় গরম লাগে মাটির ঘরে? এটাই পাহাড়ি মাটি দিয়ে তৈরি করা? এই মাটি দিয়ে তৈরি করা। আপনাদের এটা কি সরকারি জায়গা নাকি আপনাদের নিজস্ব? সরকারি জায়গা। এটা না সরকারে বলছিল তো পাহাড়িদের যেখানে যারা বসবাস করে তাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে। এখন কি আপনাদের দিয়ে দিছে? দিয়ে দিছে। এখন কি নতুন করে কেউ তার এখানে বসত করতে পারবে না? আপনারা যেটা পেয়েছেন এটাই? এটাই। দেখুন বন্ধুরা, আমরা এভাবেই কিন্তু পাহাড়িদের কাছে যাই এবং তাদের রীতিনীতি ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরি। তারা কিভাবে বেঁচে আছে, তাদের জীবন ধারা কেমন। চলুন আমরা সামনের দিকে যাই এবং আপনাদেরকে সেই সংনাকপাড়ার গ্রাম ঘুরে দেখাই। একদম ভারতের ভিতরে এখন আমরা ঢুকে যাচ্ছি। আমার কাছে এই দুই পাশে ভারত, মাঝখান দিয়ে এই রাস্তাটা, আর এই রাস্তাটা ধরে ধরে আমরা চলছি সংনাকপাড়ার ভিতর দিয়ে। একদম এই সংনাকপাড়ার যে শেষ বাড়িগুলো আছে আমরা সেখানে যাব, আপনাদেরকে সেটাও দেখাবো। আর ওই যে ওই এরিয়াটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনার ভারতের এরিয়া। ওই দিকটা ভারত, ওটা ভারতের গ্রাম, আর এটা হলো বাংলাদেশের সংনাকপাড়া। এই যে রাস্তা দেখাই, কতটা উঁচু রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আরেক বাড়িতে যাওয়া যায়। এটাও একটা রাস্তা, এখান দিয়েও কিন্তু আমরা আরেক বাড়িতে চলে আসলাম। এটা হয়তোবা এই গ্রামের শেষ বাড়ি। এই যে বন্ধুরা দেখুন, এই পাহাড়ের উপরে আপনার করলা করা হয়েছে, কত উপরে। এটা কি করলা কি হয় সেখানে? হ্যাঁ, এত উপরে করলা হয় সেখানে? আপনি উঠেন কি দিয়া দাদা? এই এত উপরে উঠেন কি দিয়া? তাও তো যে উপরে যে রাস্তা, বাগে বাগে। দেখুন বন্ধুরা কত উপরে, এই উপরে পাহাড়ের একদম শেষ চূড়ায় করলার বাগান। আপনাদের আমি জুম করে দেখাই। এই যে পাহাড়ের ঠিক কত উপরে করলা বাগান, এই দেখুন কত উঁচু। আর এই যেখানে আমরা সমতলে আছি, এটা সমতল না, এটাও কিন্তু পাহাড়ের একটি অংশ। আর এভাবে পাহাড়ে আপনার মাটির ঘর দেখতে পাবেন। প্রত্যেকটি পাহাড়ি অঞ্চলে আসলে কিন্তু আমরা মাটির ঘর দেখতে পাবেন। তার সাথে পাহাড়ে প্রচুর পরিমাণে সবজির ফসল হয়। এই যে ঘরের উপরে মাচাঙে আপনার তুলে দেওয়া হয়েছে চাল কুমড়, এখানে চাল কুমড় হবে। পাহাড়ের মাটি উর্বর হওয়ায় যে ঘাসই লাগানো হোক না কেন সেটাই কিন্তু ফলন হয়। বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমরা এই সংনাকপাড়া ঘুরে দেখাই আপনাদেরকে, একদম ভারতের যে অংশ সেখানেও নিয়ে যাব। বন্ধুরা বিশেষ করে আদিবাসী গ্রামগুলো আসলে একটা হয় কি, যাদের কাছে আপনি প্রশ্ন করবেন এবং যাদের বাড়িতে যাবেন তারা সকলে আপনাকে একদম উৎসাহ দিয়ে
ভরিয়ে দিবে। যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তারা আপনাকে দিতে বাধ্য এবং দেয়। তারা মন থেকেই কিন্তু তাদের প্রশ্নের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেয় এবং কি তাদের মনের যে কথাগুলো আছে সেগুলো আপনার সাথে শেয়ার করে। তারা খুবই অতিথিপ্রেমী। এক কথায় তাদের বাড়িগুলোতে গেলেই মন ভরে যায়। তারা আপনাকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। বিশেষ করে তাদের যে আত্মীয়তা, এটা মনোমুগ্ধকর, একদম মুগ্ধ করেছে আমাকে। আর এর জন্য কিন্তু আমি চলে আসি এ ধরনের পাহাড়ি ভ্রমণে আপনাদেরকে দেখানোর জন্য। আর প্রত্যেকটি পাহাড়ে দেখুন কত উঁচুতে বিভিন্ন ধরনের সবজি বাগান করা হয়েছে। ভাই, এটা আপনাদের তুরাংপাড়া আর সংনাকপাড়া দুই গ্রামের মানুষ প্রায় একত্রিতই। এই যে এখানে বিএসএফ ক্যাম্প যে একদম উপরে, আপনাদের কোনো সমস্যা হয় না? না, এমনিতে কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না। এটা তো একদম বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। বাংলাদেশে কিন্তু ভারতের তুরাংপাড়ায় ঢুকে গেছে। দুই গ্রাম একদম মনে হচ্ছে এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষের সাথে অনায়াসেই দেখা সাক্ষাৎ করতে পারে। ইজি একটা দেখা সাক্ষাৎ, মিল মহব্বত। তারা কি বাংলা বলে? বাংলা কিছু জনে বলতে পারে, আবার কিছু মানুষ বলতে পারে না। ওরা কি ভাষায় কথা বলে দাদা ওই পাশে? ওরা আমাদের গারো ভাষায় কথা বলে এরা। ওরা গারো ভাষায় কথা বলে? আমাদের জনগোষ্ঠী এরা। আচ্ছা, আপনাদের জনগোষ্ঠী গারো ভাষায় কথা বলে, তারা কখনো তো বাংলা পারে না? না, এরা তো অন্য দেশের মানুষ। এখন ওরা কি হিন্দি পারে এদের দাদা? রাষ্ট্রীয় ভাষা হিন্দি, এরা হিন্দি পারে। হিন্দি পারে না? যেমন ধরো আমাদের ভাষা বাংলা, আমরা বাংলা পারি। আপনারা যেমন বাংলা আর গারো ভাষা বলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা গারো ভাষা আর হিন্দি ভাষা বলে। হ্যাঁ, হ্যাঁ। এই তো পার্থক্য। আর বিশেষ করে তাদের সাথে কথা বলতে চাইলে তারা কিন্তু কথা বলতে চায় না। এর কারণ কি? না, বলে অবশ্যই সবাই বলে। কিন্তু এখন হ্যাঁ? অনেক না, সময় আমি border-এর আমি কাছে যদি আপনি যদি বলতে চান তাহলে হ্যাঁ, তো বলবে না, একটা- ভয় থাকে। সংকোচ বোধ হ্যাঁ, থাকে। আপনার সাথে তো তাদের তো কোনো কমিউনিকেশন না, নেই। না, এটাই। যার জন্য এর জন্যই এই যে আমরা পেলাম আমাদের ভাই, এই ভাই কিন্তু আমাদেরকে আজকে এই সংনাকপাড়ার তোরাংপাড়া ঘুরে দেখাচ্ছে। আসলে এইসব সীমান্ত এরিয়াগুলোতে আসলে এ ধরনের একজন মানুষ প্রয়োজন, যারা সেই এলাকার স্থানীয় বাসিন্দা, যারা আপনাকে ঘুরে দেখাতে পারে ভারত বাংলাদেশের সীমান্ত এরিয়া, সীমান্ত গ্রাম এবং দিতে পারে নানান তথ্য। হ্যাঁ, চলুন বন্ধুরা, আমরা আরও ঘুরে দেখি এই সংনাকপাড়া, তার সাথে তুরাংপাড়া। এটা চলে আসছে বাংলাদেশে। এই যে দেখুন, এটাই পিলার, আপনাদের দেখাচ্ছি, এটাই পিলার। আমি এখন তুরাংপাড়া, এটা তুরাংপাড়া আর ওইটা সংনাকপাড়া। এক জায়গায় দুইটি গ্রাম, একদিকে সংনাকপাড়া আর এক জায়গায় তুরাংপাড়া। এক জায়গায় দুইটি গ্রামের মানুষজন বসবাস করে। বেশ সুন্দর আর মনোমুগ্ধকর একটি এলাকা। এই যে দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু বিএসএফ চেকপোস্ট। এই যে উপরেই, এই গ্রামের উপরেই, আর নিচেই বাড়িঘর। এই যে দেখুন, আপনাদের দেখাই। এখানে আসতে হলে আমি বলছি আগেই, খুবই ভয়ঙ্কর একটি জায়গায়। এই এলাকার মানুষের সাথে পরামর্শ করে, সাক্ষাৎ করে এরপর আপনাকে এখানে আসতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জামালপুর জেলার সেই বক্সিগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম তুরাংপাড়া। এটা ভারত। এখন আমি বর্তমানে ভারতে অবস্থান করছি। এই গ্রামটা সম্পূর্ণ ভারত। আর এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা হলো সংনাকপাড়া। সংনাকপাড়া আর তুরাংপাড়া এক জায়গায় কিন্তু মিলিত হয়ে গেছে। এখানে কিন্তু দুই গ্রামের মানুষ বসবাস করে। বিশেষ করে যারা ভারতীয়, তারা তেমন একটা কথা বলতে চায় না। আর এই যে উপরে যে দেখতে পাচ্ছেন পাহাড়টা, এই পাহাড়ে ওই যে ক্যাম্প, বিএসএফ ক্যাম্প। আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলে তারপর এখানে আসছি। এর জন্য সমস্যা নেই, কিন্তু আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই এই এলাকার মানুষের সাথে যোগাযোগ করে পরে আসতে হবে। খুবই ভয়ঙ্কর একটি জায়গা এই তুরাংপাড়া আর সংনাকপাড়া। তার জন্য এখানে আমরা ঘরে বসে আমাদের ইন্টারনেট চালাতে পারি। ঘরে বসে ইন্টারনেট চলে এখানে? ঘরে বসে আমাদের কোনো সমস্যা হয় না। 12 নেট পাওয়া যায়, কিন্তু ওখান থেকে তো আমাদের সিম নেওয়া যায় না। আর আমরা সিম নিয়ে যারা ভারতীয় আছে তারা আর কি, তারা কথা বলতে পারে তাদের সিম দিয়ে, তাই না? হ্যাঁ। এই যে রাস্তাতে আমরা হেঁটে যাচ্ছি, এটা বাংলাদেশের রাস্তা। আর ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, বাড়িগুলো, সেগুলো সব ভারতের সীমান্ত এলাকা। আমরা সেখানে যাই এবং কি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি সেই সংনাকপাড়া। এটা হলো বক্সিগঞ্জের শেষ সীমান্ত। ভারতের বুকে ঢুকে গেছে এই গ্রামটা। বলা যেতে পারে চতুর্দিকে ভারত। আমার যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এর চতুর্দিকে ভারতের এরিয়া। আর এদিক দিয়ে কিন্তু একটা চিপা রাস্তা এসে ঢুকে গেছে এই সংনাকপাড়া।
আমরা এখন সংনাকপাড়া ঘুরতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে 40টি আদিবাসী পরিবার বসবাস করে। এখানে আসতে গেলে আপনাকে কষ্টসাধ্য করতে হবে, কারণ এই এলাকার আসার জন্য রাস্তা খুবই ভয়ঙ্কর খারাপ যেটা বলা যেতে পারে, কিন্তু এখানে পৌঁছালে আপনার মন ভরে যাবে। অসম্ভব সুন্দর একটি গ্রাম। এই গ্রামটিতে আসলে আমি বলতে পারি আপনার মন ভরে যাবে এক কথায়। চলুন আমরা এখন ভারতের যে অংশটা আছে সংনাকপাড়া, যেটাকে কুড়ালপাড়া বলা হয়, আর সেখানে যাই। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে এখন ভারতের অংশটা দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জোড়া, এই জোড়া থেকেই বাংলাদেশকে ভাগ করে দেওয়া হয়েছে। এই যে এখন আমরা ঢুকে যাচ্ছি ভারতের অংশে, এসে পড়লাম। সুন্দর একটি বাড়ি পাহাড়ের ভিতরে, কত সুন্দর গোছানো বাড়িঘর, বিস্তৃত অংশ জুড়ে পাহাড়, আর এখানে বাড়িঘর, আর উপরে বড় বড় পাহাড়। বন্ধুরা, এটা তুরাংপাড়া। তুরাংপাড়ায় আমরা এখন প্রবেশ করেছি। বিশেষ করে যারা ভারতীয় আছে তারা তেমন একটা কথা বলতে চায় না। আমরা সংনাকপাড়া দিয়ে ভারতের তুরাংপাড়া চলে আসলাম। আমি সে সংনাকপাড়া যারা আছে তারা বলছিল তুরাংপাড়ায়, আমি শুনতে ভুল করেছি, আমি বলেছি কুড়ালপাড়া, আসলে এটা তুরাংপাড়া, ভারতের তুরাংপাড়া। বন্ধুরা, আমরা আবারও চলে যাচ্ছি সেই ভারতীয় এলাকা তুরাংপাড়া থেকে। চলে আসলাম সংনাকপাড়া, আর ভারতের তুরাংপাড়া থেকে কিন্তু আমরা সংনাকপাড়ায় চলে আসলাম। বিশেষ করে একদম সীমান্ত এরিয়ার হওয়ার কারণে এই গ্রামটায় বা এই বাড়িগুলোতে যাওয়া যায়, আর ভিতর বাই যাওয়া যায় না, কারণ সেখানে বিএসএফের নজরদারি থাকে। আর এই যে এই অংশটা তারা, এটা হলো আপনার একদম শূন্যরেখা, এখানে যেতে পারবেন, সেটাও কিন্তু ভারতের অংশ। আর আমরা চলে আসলাম এখন আমাদের বাংলাদেশের। কাকা কি গরু নিয়ে ইন্ডিয়া গেতেছেন? এই যে দেখুন, গরু নিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে, গরু নিয়ে ইন্ডিয়া চলে যাইতেছে বাংলাদেশের মানুষ। এটাই এলাকার সৌন্দর্য। হ্যাঁ, মন চাইলেই ইন্ডিয়া চলে যাওয়া যায়। এই যে চলে যাচ্ছে ইন্ডিয়া, দেখুন এভাবেই ইন্ডিয়া চলে যাওয়া যায়, তার সাথে বাংলাদেশে। দুই গ্রামের মানুষ একসাথে বসবাস করছে, কোনো ধরনের সমস্যা নেই। বন্ধুরা, এই যে পাহাড়ি জোড়াটা দেখতে পাচ্ছেন, এই জোড়াটাই কিন্তু ভারত বাংলাদেশের সীমানা এঁকে দিয়েছে। এটা দিয়ে আপনার সংনাকপাড়া, আর এই যেটা তুরাংপাড়া। আমরা কিন্তু তুরাংপাড়া গিয়েছিলাম, বেশ কয়েকটি বাড়িতে ঢুকেছিলাম এবং অনেকজনের সাথে কথা বলতে চেয়েছিলাম, তারা কথা বলতে চায় না। বলল যে আমাদের যে পথ দেখাচ্ছিল বা আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তিনি বলল তারা অপরিচিত, তার কারোর সাথে কথা বলে না, আর এ কারণে কিন্তু আমাদের সাথে কথা বললো না। এরপরেও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গ্রামে অবস্থিত ভারতের বিএসএফ ক্যাম্প, তার সাথে সংনাকপাড়ার মানুষের জীবনযাত্রা। বন্ধুরা, আমি এখন হেঁটে যাচ্ছি বাংলাদেশের। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ক্ষেতের আইল, এটা তুরাংপাড়া। এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন, এটা সীমান্ত। দুই গ্রামের মানুষ কিন্তু একসাথেই কথাবার্তা বলে, চলাফেরা সবই আছে। আর বিশেষ করে সীমান্তটা হলো আরও দূরে, পাহাড় টপকে অনেক দূরে আপনার কাঁটাতারে বেড়া আছে, আর সেখানে ভারতের বিএসএফরা টহল দিচ্ছে। কিন্তু এই গ্রামটা কিন্তু ভারতের একটি গ্রাম, এখানে বিএসএফরা তেমন একটা আসে না, যেমন বাংলাদেশের এই সংনাকপাড়ায় এই আসে না। দেখুন, আপনারা ঘুরে দেখাচ্ছি, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। দুর্গম রাস্তা আর পাহাড়ি পথ সব মিলিয়ে কি বলবো, একটি ভয়ঙ্কর অবস্থা। এই পড়ে গেছি গা। আইনাল ভাই আজকে এই যে গহীন পাহাড়ে সংনাকপাড়া আর ভারতের তুরাংপাড়া এই জায়গায় আসলেন, এই জায়গাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? খুবই ভালো, হ্যাঁ? ভালো লাগছে আজকে। এমন জায়গায় এরকম দৃশ্য আমাদের কখনো ব্লগে এই পর্যন্ত দেখাইনি, দেখাননি, খুব অসাধারণ লাগছে। চলুন আমরা আরো দেখাবো, আরও দেখাবো। হ্যাঁ, আরও দেখাবো, চলুন আমাদের সাথেই থাকুন।
আমি তো মনে করছি শুকনো আছে মনে হয়। পাহাড় ভ্রমণে আসা আমারটা তো আইনাল ভাইয়ের অবস্থা দেখেন। এই যে ইনি আপনার ভারতী, ইনি কিন্তু আমাদের সাথে কথা বলতে চাইলো না। দেখুন ইনি একজন ভারতীয় মহিলা, ইনি আমাদের সাথে কথা বলতে চাইলো না। আমরা কথা বলতে চাইলাম, আইনাল ভাই কথা বলতে চাইলো। বিশেষ করে ভারতীয়রা কথা বলতে একদম চায় না, তাই না আইনাল ভাই? তারা একদমই কথা বলতে চায় না। এই দেখুন পাহাড়ে ভ্রমণ করতে আসলে এই যে এভাবেই কিন্তু কাদা মাটি, পাহাড়ি মাটি, ময়লা সব শরীরের সাথে জামার সাথে লেগে যায়। আইনাল ভাই এখন পাহাড়ের জোড়াতে গোসল করতে হবে। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ভারত, আর ভারতের বাচ্চারাও ওই যে মাছ ধরতেছে, ওইদিকে ভারতীয় মহিলারা কিন্তু মাছ ধরতেছে, আপনাদের দেখাইলাম। আর এই যে ভারতের গ্রাম তুরাংপাড়া, হ্যাঁ থুরাংপাড়া, ভারতীয় গ্রামে যেটা থুরাংপাড়া, আর এটা হলো বাংলাদেশের সংনাকপাড়া। এখন আমরা একদম মাঝ বরাবর আছি, এদিকে বাংলাদেশ আর এইদিকে ভারত। এই যে ভারতের, এটা হলো ভারতের ক্যাম্প, সেই বিএসএফ ক্যাম্প। এখানে কিন্তু বিএসএফরা নজরদারি করতেছে। আর এই অংশটা, এই থুরাংপাড়াটা আপনার সেই বিএসএফ ক্যাম্প থেকে এই সমনাকপাড়ার দিকে চলে আসছে। ভারতের এরিয়া থেকে এখন আমরা চলে আসতেছি বাংলাদেশের এরিয়াতে। এই যে আইনাল ভাই হাতে স্যান্ডেল নিয়েছে, আর দেখুন পেন বাস করে এভাবেই ক্ষেতের আইল ধরে ধরে চলে আসতেছে ভারত থেকে। একদম নিরিবিলি একটি গ্রাম, হ্যাঁ আই মিন বাংলাদেশ নাও। এই যে বাংলাদেশে চলে আসলো, ভারত থেকে কিন্তু এখন আমরা চলে আসলাম বাংলাদেশে। এই যে আইনাল ভাই যাচ্ছে, আর ওই দেখুন সেখানে ভারতীয়রা কাজ করতেছে। কেউ আপনার জমি বাতুর পরিষ্কার করতেছে, মহিলারা মাছ ধরতেছে। তাদের সাথে কথা বলতে চাইলাম, তারা কিন্তু কথা বললো না। আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য ভারতের সেই গ্রাম থেকে চলে আসলাম আমরা। আর এখন আমরা সংনাকপাড়ায় থুরাংপাড়া থেকে চলে এই যে পাহাড়ের গোপন রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে কিন্তু ভারত যাওয়া যায়, ভারতের রাস্তা। এই যে এখন এই গোপন রাস্তা দিয়ে আমরা উপরে চলে যাচ্ছি। দেখুন কত ভয়ঙ্কর রাস্তা, হ্যাঁ ভারত যাওয়ার গোপন রাস্তা। এই যে পাহাড় টপকে এইসব রাস্তা দিয়ে কিন্তু যেতে হয়। বাংলাদেশের ভূখণ্ডে আমরা বেশ কষ্টসাধ্য আজকের এই ব্লগ, অনেক পরিশ্রম হচ্ছে আজকে এই ব্লগটি করতে এসে। বিশেষ করে ভারত বাংলাদেশের দুইটি গ্রাম আপনাদেরকে একসাথে আমরা দেখাচ্ছি। আর ভারতীয় সাথে কথা বলতে চাইলে কিন্তু তারা তেমন একটা কথা বলতে চায় না। আপনাদেরকে দেখালাম মাছ ধরলো উনিও ভারতের পেয়ে দেন। যে মহিলা একটা মাছ ধরলো, উনি ভারতের। তার সাথে ওই দিকে গ্রামে যে দু একজন মেয়ে দেখতে পেলেন মাছ পরিষ্কার করতেছিল, সেটা ভারতের। আর ওই দিকে যে এরিয়াটা আপনাদের দেখালাম সম্পূর্ণ ভারতের। আর আমরা এখন এখানে আসতে চাইলে, আমি আগেই বলেছি, আপনাকে খুবই পরিশ্রম করতে হবে। তারপর এই দুর্গম রাস্তা পার হয়ে এই গ্রামে আপনাকে আসতে হবে।